সবাইকে স্বাগত এশিয়া নিউজের দর্শক। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের একটি অংশে আগুন লেগেছে, তবে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। শনিবার দুপুরে আগুন লাগার এই ঘটনা ঘটে। কার্গো ভিলেজের এই অংশে আমদানি করা পণ্য মজুত রাখা হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এসব তথ্য নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট কাজ করছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মোহাম্মদ মাসুদুল হাসান মাসুদ ঢাকা পোস্টকে জানান, কার্গো ভিলেজের পাশে একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমানসহ বিমানবন্দরে দায়িত্বরতরা কাজ করছে। বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি। জুলাই সনদে এনসিপি স্বাক্ষর না করাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে পানি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এর আগে ভিন্ন এই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই যোদ্ধাদের মধ্যে ছাত্র নামধারী ফ্যাসিস্ট বাহিনী ঢুকে পড়েছে, তারাই সংসদ ভবনের এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। জুলাই জাতীয় সনদ স্বাক্ষরকে কেবলই একটি আনুষ্ঠানিকতা হিসেবে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, যদি এই সনদের কোনো আইনি ভিত্তি না থাকে তবে এর কোনো অর্থ বা মূল্যই থাকবে না। শনিবার রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন নাহিদ ইসলাম। এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন সহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। নাহিদ ইসলাম বলেন, এটা আমরা আগেও বলেছি, আজও পুনর্ব্যক্ত করছি, যদি জুলাই সনদের কোনো আইনি ভিত্তি না হয় এর কোনো অর্থ তৈরি হবে না। ফলে আমরা এই আনুষ্ঠানিকতায় অংশ নেইনি। আইনি ভিত্তি ছাড়া এটি হবে একটি গণপ্রতারণা এবং জাতির সঙ্গে প্রহসন। তিনি বলেন, সংবিধানের মতো গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে পরিবর্তন আনতে হলে তার জন্য আইনি ভিত্তি অপরিহার্য। 1990-এর গণঅভ্যুত্থানের পর 3 দলের জোট যে রূপরেখা দিয়েছিল, সেই রাজনৈতিক সমঝোতাও রক্ষা হয়নি বলে মন্তব্য করেন তিনি। আরও জানান, 1972 সালের সংবিধান অপরিবর্তিত রাখার নামে পুরনো ফ্যাসিস্ট কাঠামো টিকিয়ে রাখার জন্য দেশি বিদেশি নানা মহল থেকে অপচেষ্টা চলছে। চিকিৎসা শেষে রাজধানীর এবার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। শুক্রবার রাত 11:30টায় তিনি হাসপাতাল থেকে গুলশানে তার বাসভবন ফিরোজা ভিলায় ফেরেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার সামগ্রিক অবস্থা এখনও স্থিতিশীল। এখন হাসপাতালে ভর্তি হওয়ার সময়ের তুলনায় তার অবস্থার উন্নতি হয়েছে। 2 দিনের চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরছেন। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। বাড়ি ভাড়া, মেডিকেল ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে টানা 7 দিন ধরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেন, গত 10 অক্টোবর রাত থেকে শুরু হওয়া এই অবস্থান কর্মসূচি এখন অনশনে রূপ নিয়েছে। তিনি আরও জানান, শিক্ষা উপদেষ্টার অসৌজন্যমূলক আচরণ এবং প্রজ্ঞাপন বিলম্বে ক্ষোভ জানিয়ে শুক্রবার থেকে তারা অনশন শুরু করেছেন। আজ দুপুরে মাথা ন্যাড়া করে অবহেলার প্রতিবাদ করেছেন আন্দোলনরত শিক্ষকরা। কুষ্টিয়ার ছেউরিয়া আখড়ায় ফকির লালনের তিরোধান দিবস আয়োজনের 2য় দিন আজ সকালে বাল্য সেবার মাধ্যমে সাধুদের 2য় দিনের অনুষ্ঠান শুরু হয়। দর্শনার্থীদের ভিড়ে গোটা এলাকা সরগরম হয়ে উঠেছে। দুপুরে পূর্ণ সেবা দেয়া হবে। দূর দূরান্ত থেকে আসা দেশি বিদেশি ভক্ত অনুসারীরা দলবদ্ধ হয়ে লালন ফকিরের গান গাইছেন। একই সাথে চলছে তত্ত্ব ও লালনের ভাবধারা নিয়ে আলোচনা। অনেকে আবার লালনের মত ও পথের দীক্ষা নিচ্ছেন।
আইনশৃঙ্খলা বাহিনী মাজারের পাশে প্রবেশ পথগুলোতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে জেলা প্রশাসন এবং লালন একাডেমির ব্যবস্থাপনায় এই উৎসব আগামীকাল পর্যন্ত চলবে। কুড়িগ্রামে আকস্মিক বন্যায় কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রোপা আমন, সবজি এবং অন্যান্য মৌসুমি ফসল। কষ্টের ফসল নষ্ট হয় দিশেহারা এখন কৃষকরা। হাফিজুর রহমান হৃদয়ের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকন। কারো ক্ষেতেই পানিতে ডুবে পচে গেছে রোপা আমনের চারা, আবার জমে থাকা পলির কারণে শুকিয়ে গেছে কারো কারো সবজির ক্ষেত। কুড়িগ্রামের নিম্নাঞ্চলে তৈরি হওয়া বন্যার পানি কমে যাওয়ায় দৃশ্যমান হচ্ছে নানা ফসলের ক্ষতচিহ্ন। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সম্প্রতি কুড়িগ্রামের দুধকুমার, ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র সহ সবকটি নদ নদীর পানি বেড়ে যায়, ফলে তলিয়ে যায় নিম্নাঞ্চলের বিভিন্ন ফসলের ক্ষেত। বালু পানি আর কচুর পানার নিচে তলিয়ে নষ্ট হয় নানা ফসল। কৃষকরা বলছেন ধার দেনা করে লাগানো কষ্টের ফসল নষ্ট হওয়ায় দিশেহারা তারা। পানি আসিয়া অনেক মানুষের ক্ষতি হয়ে গেছে। দেনা মানা করে গাড়ছি, এই ক্ষেতগুলো মনে করেন অনেক বালুর তলে, ভেতরের তলে পড়ে গেছে। এখন এই ক্ষেতগুলো যে হবো না হবো এটা কোনো পাওয়া যাচ্ছে না। ধানগুলো নাল পানি আছে, ঘোলা পানি আছে, বালু বইছে, ইয়ে গেছে, নিক্সার হয়ে গেছে। এই ভান্ডে আমরা কি ভান্ডে ক্ষেত কাম করবো? মাছ ছাড়ছিলাম ডিগিত, আর অন্য অন্য মানুষের আবাদ কৃষি আছিল, ধান, সবজি, এগুলা সব খাওয়া গেল। 50 বিঘা জমি ডুবে গেছে, সম্পূর্ণ আবাদটা খাওয়া গেছে। আমার তো আর আবাদ গাড়াবার মতো বুদ্ধিও না, আর ভুঁইও না, তাহলে কিভাবে আমরা বাঁচবো? স্থানীয় কৃষি বিভাগ বলছে ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে কৃষকদের নানা পরামর্শ দিচ্ছেন তারা। বিভিন্ন উপজেলা থেকে যে তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী প্রায় 1786 হেক্টর জমিতে ফসলি জমি আক্রান্ত হয়েছে। কিছু পানিতে নিমজ্জিত হয়েছে, কিছু উজানের পানিতে এসে কাদার লেগে নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা প্রাথমিকভাবে এই রিপোর্টটা পেয়েছি। আমরা এখন পর্যন্ত ক্ষয়ক্ষতিটা নিরূপণ করিনি। ঘুরে দাঁড়াতে আর্থিক সহায়তা দেয়া সহ নানা পরামর্শ দিয়ে পাশে থাকার দাবি প্রান্তিক কৃষকদের। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। জুলাই সনদে এনসিপি স্বাক্ষর না করাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে পানি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এর আগে ভিন্ন এই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই যোদ্ধাদের মধ্যে ছাত্র নামধারী ফ্যাসিস্ট বাহিনী ঢুকে পড়েছে, তারাই সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। দর্শক, প্রক্রিয়াধীন রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে কাউসার আহমেদের, সেই রিপোর্টটি আমরা এখন দেখে নেব। রাজধানীর পান্থপথে পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যে জুলাই সনদে এনসিপি স্বাক্ষর না করার প্রসঙ্গে ফখরুল বলেন, এটা দুর্ভাগ্যজনক। তাই আগামী নির্বাচনে সবাইকে উদারপন্থী হওয়ার আহ্বান জানান তিনি। রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবো যে আসুন আমরা সবাই যেভাবে ছোটখাটো আমাদের ভিন্নতা, এই দূরত্ব আছে সেকে দূর করে যেভাবে আমরা আপনার সনদ স্বাক্ষর করতে পেরেছি, আসুন আগামী নির্বাচন আমরা সেইভাবে আমাদের দূরত্বকে দূর করে আমরা আমাদের নির্বাচনটাকে একটা সত্যিকার অর্থেই একটা অর্থপূর্ণ নির্বাচনে পরিণত করি। এর আগে সকাল রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সালাউদ্দিন আহমদ। এ সময় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে হামলার ঘটনার বিষয়ে তিনি বলেন, অভ্যুত্থানের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি এমন কাজ করতে পারে না। যে সমস্ত বিশৃঙ্খলা হয়েছে আমরা খোঁজ নিয়েছি, এটা তদন্তনাধীন আছে। দেখা গেছে এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী, সেটা ইন্টারভিউতে আমি দেখেছি, কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে, সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি। জানান, গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা এখন সময়ের সবচেয়ে জরুরি বিষয়। এর যাত্রা শুরু হয়েছে জুলাই জাতীয় সনদের স্বাক্ষরের মধ্য দিয়ে। বর্তমান সময়ে সবচাইতে যেটা বেশি জরুরি তা হচ্ছে গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা, এটা অব্যাহত রাখা। কাউসার আহমেদ, এশিয়া টেলিভিশন, ঢাকা। চিকিৎসক সংকটে ঢুকছে নারায়ণগঞ্জ শহরের খানপুর 300 শয্যা হাসপাতাল। চিকিৎসক দরকার 150 জন, আর রয়েছে মাত্র 48 জন। তাই রোগীদের চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হয় চিকিৎসকদের, আর বিড়ম্বনায় পড়তে হয় রোগীদের। রোমান চৌধুরী সুমনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম।
নারায়ণগঞ্জ শহরের খানপুর হাসপাতালে রয়েছে 12টি বিভাগ। এর মধ্যে চক্ষু বিভাগে বিশেষজ্ঞ না থাকায় অপারেশন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। মানসিক বিভাগে নেই কোনো চিকিৎসক। একই অবস্থা রেডিওলজি বিভাগের। ইনডোর মেডিকেল অফিসার দরকার 12 জন, নেই একজন। চিকিৎসক, নার্স ও সাপোর্ট স্টাফ না থাকায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আইসিইউ বিভাগ। এসব কারণে হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা রোগীদের পোহাতে হচ্ছে অবর্ণনীয় ভোগান্তি। আসলাম, সিরিয়ালে দাঁড়ানোর পরে 12টা বাজছে, দেখাইছি, আমার পরীক্ষা দিল, আবার এক্সরে করতে গেলাম, মেবি 10 মিনিট বা 15 মিনিটের ডিফারেন্স। আবার আসলাম দেখানোর জন্য, আইসা দেখি স্যার নাই, চলে গেছে। 50 জন ডাক্তারদের কীভাবে এমন হাজার হাজার মানুষের চিকিৎসা দিব, এটা তো বোঝার বিষয়। আর হচ্ছে হাসপাতালে সিকিউরিটি গার্ড নাই। তো আমরা 6 দিন আসি, এখন যদি আবার আমাদের ইভিনিং নাইটও করতে হয় এই ডাক্তার সংকটের জন্য, তাহলে তো না আমরা কোনো সেবা দিতে পারবো না, একটু নামেই শুধু থাকবে। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানালেন 1986 সালে 50 জন ডাক্তার দিয়ে এই হাসপাতালটির কার্যক্রম শুরু হয়। এখনও সেই জনবল কাঠামোই রয়েছে। সেই তুলনায় রোগীর সংখ্যা কিন্তু তখনকার চেয়ে প্রায় আমি বলতে পারি 50 গুণ বেড়ে গেছে। ডক্টরের সংখ্যা আসলে বাড়েনি। এই হিসেবে আমাদের বর্তমান যারা কর্মরত আছেন তাদের চিকিৎসা সেবা দিতে আসলেই কষ্ট হচ্ছে। একজন ডাক্তারকে 2 থেকে 250 বা 300 রোগী দেখতে হয়, সেখানে প্রতি রোগীদের সময় খুব কম পাই। একই সাথে ইনডোরে আমাদের কিন্তু কোনো ইনডোর মেডিকেল অফিসার পোস্টই নেই। চিকিৎসা সংশ্লিষ্টদের জোর দাবি, অচিরেই নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে চিকিৎসক সংকট নিরসন করে রোগীদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করলে স্বস্তি ফিরবে হাসপাতালটিতে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়ন এবং জনসম্পৃক্ততা করার লক্ষ্যে প্রচারমূলক বই ও লিফলেট বিতরণ করা হয়েছে। ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের নেতৃত্বে আশুলিয়ার কবিরপুর ও বারৈপাড়া এলাকায় 31 দফার প্রচারণামূলক বই ও লিফলেট বিতরণ করেন। এ সময় মোহাম্মদ আইয়ুব খান বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য জনাব তারেক রহমান ঘোষিত 31 দফা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক, ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহফুজুল আলম সাগর, আশুলিয়া থানা ছাত্র দলের সাবেক সভাপতি হাজী ওসমান গনি সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর মহানগর 1 নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কাশিমপুর 1 নম্বর ওয়ার্ড মোল্লা চত্বরে কর্মসূচি ও লিফলেট বিতরণ করা হয়। কাশিমপুর থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন কাশিমপুর থানা বিএনপির সভাপতি খন্দকার আলী হোসেন, বিএনপি নেতা সাইফুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, কাশিমপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মৃধা সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে তারেক রহমানের 31 দফার লিফলেট বিতরণ করা হয়। বিএনপির সকল ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন। গতকাল চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে 4 শতাধিক সনাতন ধর্মাবলম্বী বিএনপিতে যোগদান অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীরা 4 শতাধিক নারী পুরুষ জালাল উদ্দিনের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন। খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বদরুদ্দোজা দুলাল পাটোয়ারির সভাপতিত্বে এই সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সনাতন ধর্মাবলম্বীগণ উপস্থিত ছিলেন। ডেমরার মদিনা চত্বর এলাকায় 9% ওয়াকফ জমির ওপর নির্মাণ করা হয়েছে বাইতুল আজিম মিয়া জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স। শুক্রবার জুমার নামাজের মধ্য দিয়ে এই মসজিদে নামাজের কার্যক্রম শুরু করেন এলাকার মুসল্লিরা। মসজিদের মোতোয়াল্লি আব্দুল বাতেন খান বলেন, আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আইয়ুব খান, আমানুল্লাহ ফকির, মোহাম্মদ আফজাল খান, মোহাম্মদ জসিম উদ্দিন, মনির হোসেন, নুরুল হুদা, মুফতি ফরিদ আহমেদ সহ শত শত মুসল্লি। পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের 3 স্থানীয় ক্রিকেটার নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় টি-20 সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে আফগানিস্তান ক্রিকেট দল।
শুক্রবার এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানায়, পাকিস্তান তাদের প্রদেশে বিমান হামলা চালিয়েছে। এতে প্রদেশের রাজধানী সারানায় স্থানীয় একটি ফ্রেন্ডলি ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে 3 ক্রিকেটার প্রাণ হারান। এসিবি এক্স পোস্টে জানায়, তারা নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পাকিস্তানের সঙ্গে নির্ধারিত ত্রিদেশীয় টি-20 সিরিজে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী 17 থেকে 29 নভেম্বর পর্যন্ত পাকিস্তানে আফগানিস্তান, পাকিস্তান ও শ্রীলঙ্কার অংশগ্রহণে এই সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। এনসিপি জুলাই সনদে স্বাক্ষর না করা দুর্ভাগ্যজনক বললেন ফখরুল। এর প্রভাব নির্বাচনে পড়বে না, মন্তব্য সালাউদ্দিনের। আইনি ভিত্তি ছাড়া জুলাই জাতীয় সনদ স্বাক্ষর জাতির সঙ্গে প্রহসন, এনসিপির সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। টানা 7 দিনের মতো চলছে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন, মাথা ন্যাড়া করে প্রতিবাদ। এবং আকস্মিক বন্যায় কুড়িগ্রামে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক, সরকারি সহযোগিতার দাবি। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।